আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও টপিক ক্র্যাক কোর্স অন বিম। ক্র্যাক কোর্স অন বিমের পার্ট 1 এ আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হলো বেসিক থিওরিজ অফ বিম। পার্ট 2 তে আমরা চেষ্টা করব আমরা সিঙ্গলি রেইনফোর্সড যে বিমটা আছে সেগুলো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার। তাহলে এটার আমাদের দুটো পার্টে আমরা ভাগ করেছি, একটা অ্যানালাইসিস পার্ট আর একটা ডিজাইন পার্ট। অ্যানালাইসিস পার্টে আমাদের ফ্লেক্সারাল ক্যাপাসিটি বা মোমেন্ট ক্যাপাসিটিটাকে বের করতে হবে। তাহলে এটা বের করার আমাদের দুইটা ওয়ে আছে, একটা WSD মেথড এবং আরেকটা USD মেথড। তাহলে WSD বা ওয়ার্ক স্ট্রেস ডিজাইন মেথডে আমরা কি করব, সবার আগে আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্যান্টকে বের করে নিতে হবে। এন আর কে জে এই চারটা কনস্ট্যান্টকে বের করে নিতে হবে। তারপর মোমেন্টের যে ইকুয়েশন আছে সেখানে বসানোর মাধ্যমে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। আর ইউএসডি মেথডে আমাদের তিন ধরনের স্টিল রেশিওটাকে বের করতে হয়, একটা রো ম্যাক্স, একটা রো এবং আরেকটা রো মিনিমাম। তারপরে এই রো ম্যাক্সটাকে ধরে আমাদের সামনের দিকে আগাতে হয় এবং স্টেপ 2 তে আমাদের একটা কনস্ট্যান্ট বের করতে হয় এবং স্টেপ 3 তে আমরা এই কনস্ট্যান্টটা ইউজ করে এই জায়গা থেকে আমরা নমিনাল মোমেন্টটাকে বের করতে পারি। এবার ডিজাইন পার্ট মেথডে আমাদের কি বলা আছে যে আমরা এখানে এরিয়া এন্ড নাম্বার অফ স্টিল ক্যালকুলেট করব এবং এখানে আমাদের WSD যে মেথডটা আছে সেই মেথডে আমাদের স্টেপ 1 টা সেম, বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট বের করতে হবে। স্টেপ 2 তে আমাদের একটা উইডথ ধরে নিতে হয়, আমার যে বিম উইডথটা আছে সেটাকে ধরে নিতে হয়, সেটা 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি এভাবে আমরা ধরে নিতে পারি। এবং আমাদের যে ডেপথটা থাকে বিমের সেই ডেপথটাও আমাদের ধরে নিতে হয়। ডেপথ ধরে নেওয়ার একটা থাম্ব রুল আছে, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। স্টেপ 3 তে কি আছে যে আমাদের লোড এবং মোমেন্টকে ক্যালকুলেট করে নিতে হয়। স্টেপ 4 এ আমাদের ইফেক্টিভ ডেপথ বের করতে হয়। আমাদের এই মোমেন্টের ইকুয়েশনে আমরা যদি সব ভ্যালু বসিয়ে দেই তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালু বের হয়ে আসবে। স্টেপ 5 এ কি করতে হয়, যে আমাদের এখান থেকে এএস টাকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এবার ইউএসডি মেথডে আমাদের কি বলা আছে যে শুরুতেই আমাদের উইথ ধরে নিতে হবে, তারপর আমাদের লোড এবং মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। এটাকে আমাদের ফ্যাক্টরাইজ করে নিয়ে তারপরে যেটা আসছে যে স্টিল রেশিও, এখানে রো ম্যাক্স বের করতে হয় আর রো মিনিমাম বের করতে হয়। পরবর্তীতে আমরা রো ম্যাক্সটা নিয়ে কাজ করি। তারপরে স্টেপ 4 এ আমাদের ডেপ বের করতে হয়। ডেপটা আমরা কিভাবে বের করতে পারি, এই ইকুয়েশন থেকে আমাদের ডি বের হবে। পরবর্তীতে ডি এর সাথে যদি আমি ক্লিয়ার কভার যোগ করি 1.5 ইঞ্চি তাহলে আমাদের ডেপ পেয়ে যায়। তারপরে আমাদের স্টিল ক্যালকুলেট করতে হয় এই দুইটা ইকুয়েশন থেকে। এখানে ট্রায়াল এন্ড এরর মেথডও করা যায়, আবার ইকুয়েশনের মাধ্যমেও জিনিসটাকে সলভ করা যায়। তাহলে আমরা আসি আমাদের ফার্স্ট প্রবলেমে, যেখানে আমাদের উইথ দিয়ে দেওয়া আছে, ইফেক্টিভ ডেপথ দিয়ে দেওয়া আছে, 3টা 8 নাম্বার বাদ দিয়ে দেওয়া আছে, এফ অফ ওয়াই দেওয়া, এফ প্রাইম সি দেওয়া। তাহলে এটা যেহেতু WSD মেথড, তাহলে আমাদের শুরুতে বিভিন্ন ধরনের কনস্ট্যান্টকে বের করে নিতে হবে। তাহলে শুরুর যে কনস্ট্যান্ট আমরা বের করে নেই যে ES ডিভাইডেড বাই EC। তাহলে ES ডিভাইডেড বাই EC এটাকে যদি আমি করি তাহলে আমাদের কি হয় যে ES টা আমাদের 29 ইনটু 10 টু দি পাওয়ার 6 আর EC টা 57,000 ইনটু রুট ওভার এ প্রাইম সি। এ প্রাইম সি এর ভ্যালু কত আমাদের 4000। এখান থেকে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা 8। আমরা সবসময় এন এর ভ্যালু আমাদের পূর্ণ সংখ্যা ধরার চেষ্টা করব, এটাকে আমরা কখনো দশমিক আকারে লিখব না। এবার যেটা আসতেছে সেটা হলো আর আর সমান সমান কি এফ অফ এস ডিভাইডেড বাই এফ অফ সি। তাহলে এফ অফ এস সমান সমান কি 0.4 ইনটু এফ অফ ওয়াই 60, আর এটা হলো 0.45 ইনটু এফ প্রাইম সি অর্থাৎ 4। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 13.33। এবার আমাদের আসতেছে কে এর ভ্যালু, কে সমান সমান কি n ডিভাইডেড বাই n প্লাস আর। তাহলে এখান থেকে আমি একটা কে এর ভ্যালু পাবো, যেটা পাবো 0.375। আর জে সমান সমান কি, জে সমান সমান 1 মাইনাস কে ডিভাইডেড বাই 3। এখান থেকে আমি জে এর ভ্যালু পাইলাম 0.875। অর্থাৎ আমি আমার কনস্ট্যান্ট গুলোর ভ্যালু পেয়ে গেছি। এবার আমি মোমেন্ট বের করে নিতে পারবো। তাহলে এম অফ সি সমান সমান কি, অর্থাৎ কংক্রিট যদি কন্ট্রোল করে সেটার ক্ষেত্রে এফ অফ সি কে জে বিডি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সব ধরনের ভ্যালু জানি, আমরা এখান থেকে মোমেন্টের ভ্যালু যেটা পাবো সেটা হলো 90.44 কিপ ফিট। আর এম অফ এস যেটা অর্থাৎ স্টিল যেটা কন্ট্রোল করতেছে সেটা আমরা কিভাবে পাবো, এস এফ অফ এস জেডি। তাহলে আমরা জানি যে এএস কত, এএস সমান সমান 3 ইন্টু 0.79। এফ অফ এস সমান সমান কি আমরা জানি 0.4 ইন্টু এফ অফ ওয়াই। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা যেটা পাই সেটা 72.58 কিপ ফিট। তাহলে আমরা ক্যাপাসিটি যেটা সেটা সবসময় আমাদের কম যেটা সেটাকে আমরা ক্যাপাসিটি ধরবো, অর্থাৎ এটাকে আমরা ক্যাপাসিটি ধরলাম, অর্থাৎ আমরা ফার্স্ট অ্যান্সার যেটা সেটা পাইলাম। আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে লোড ক্যাপাসিটি বের করা। লোড ক্যাপাসিটি আমরা বের করতে পারি এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ এল স্কোয়ার
ডিভাইডেড বাই 8 এর মাধ্যমে। তাহলে WL² ডিভাইডেড বাই 8 এর মাধ্যমে আমরা কি পাবো? আমরা হচ্ছে হলো m এর ভ্যালু জানি, আমরা l এর ভ্যালুটা আননোন, আমি ধরে নিলাম l সমান সমান 20 ফিট। সেই হিসাবে আমরা w এর ভ্যালু কত সেটা এখান থেকে বের করতে পারি। আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেটাতে কি কি দেওয়া আছে দেখি। সেটাতে আমাদের একটা উইথ দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমাদের কি কি দেওয়া আছে আমি যদি লিখি তাহলে b = 12 ইঞ্চি, d দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো আমার 17.5 ইঞ্চি, এরিয়া অফ স্টিল দিয়ে দেওয়া আছে 4 ইঞ্চি স্কয়ার, আর f অফ y দেওয়া, f প্রাইম c দেওয়া। তাহলে আমাদের শুরুতে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হলো বিভিন্ন ধরনের স্টিল রেশিও আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার আগে আমরা রো বের করি। তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে? as ডিভাইডেড বাই bd। তাহলে as ডিভাইডেড বাই bd থেকে আমি রো এর ভ্যালু পাবো, সেটা কত? সেটা হচ্ছে হলো as কত 4 ইনটু 1 ডিভাইডেড বাই b এর ভ্যালু কত 12 ইনটু ইফেক্টিভ ডেপথের ভ্যালু হচ্ছে হলো 17.5। এখান থেকে আমি যে ভ্যালুটা পাই 0.019। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের রো ম্যাক্স। তাহলে রো ম্যাক্স সমান সমান কত? 0.85 বিটা 1 f প্রাইম c ডিভাইডেড বাই f অফ y, তার সাথে আমরা লিখবো হচ্ছে হলো 0.003 ডিভাইডেড বাই 0.003 প্লাস 0.004। তাহলে এইখানে যদি আমরা সবগুলা ভ্যালু বসিয়ে দেই তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে হলো 0.0206। এখানে বিটার ভ্যালু আমাদের 0.85 হবে। ওকে, আমরা রো ম্যাক্স পেয়েছি, রো পেয়েছি, এবার রো মিনিমাম আমাদেরকে বের করতে হবে। তাহলে রো মিনিমামের সূত্রটা কি ছিল? 3 ইনটু রুট ওভার f প্রাইম c ডিভাইডেড বাই f অফ y, এটা গ্রেটার ইকুয়াল 200 ডিভাইডেড বাই f অফ y। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে হলো 0.0032 গ্রেটার ইকুয়াল 0.0033, অর্থাৎ আমাদের রো মিনিমাম হচ্ছে হলো এটা। তাহলে এটাকে যদি আমাদের রো মিনিমাম হয়, আমাদের রো ম্যাক্স হচ্ছে হলো এটা, আমাদের হচ্ছে হলো রো হচ্ছে হলো এটা, তাহলে আমাদের কোনটা আমরা ইউজ করব? তাহলে আমরা যেটা বললাম যে আমরা রো ম্যাক্সটাকে ইউজ করব, অর্থাৎ রো ইজ ইকুয়াল টু কি করলাম? রো ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে হলো 0.0206। এবার যেটা আসতেছে যে আমাদের রো এর ভ্যালু পেয়ে গিয়েছি, স্টিল রেশিও পেয়ে গিয়েছি। এবার আমাদের যে ফার্স্ট কনস্ট্যান্টটা ছিল সেই কনস্ট্যান্টটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে কনস্ট্যান্টটা কি ছিল? a ইজ ইকুয়াল টু as f অফ y ডিভাইডেড বাই 0.85 f প্রাইম c ইনটু b। তাহলে এখানে আমাদের সবগুলা ভ্যালু আমরা জানি, তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু যেটা পাইলাম 5.88 ইঞ্চি। তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গিয়েছি। এবার আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের মোমেন্টটাকে বের করতে হবে। তাহলে মোমেন্টের ক্ষেত্রে একটা m অফ c, যেটাকে আমি কি হিসাবে লিখতে পারি? রো f অফ y bd স্কয়ার 1 মাইনাস 0.59 রো f অফ y f প্রাইম c, এটা। তাহলে এটার মাধ্যমে আমি কি করতে পারি? এটার মাধ্যমে সবার আগে আমি যদি কংক্রিট যতটুকু মোমেন্ট ক্যারি করতেছে সেটা পাবো, আর স্টিল কতটুকু মোমেন্ট ক্যারি করতেছে সেটা আমরা কোথা থেকে পাবো? as f অফ y d মাইনাস a ডিভাইডেড বাই 2। এখানে সব ভ্যালু জানি, এখান থেকে আমি স্টিল কতটুকু ক্যারি করতেছে আমরা সেটা পেয়ে থাকি। তাহলে আমাদের বেশিরভাগ টাইম স্টিল কতটুকু ক্যারি করে এটাই হচ্ছে হলো আমাদের অ্যান্সার হিসাবে আসে, কারণ এটার ভ্যালু একটু কম থাকে। তাহলে এটার ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে হলো 3494 কিপ ইঞ্চ, আর এটার ভ্যালু যেটা আসছিল সেটা হচ্ছে হলো আমাদের 3714। তাহলে আমরা ধরে নিব আমাদের মোমেন্ট ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ ক্যাপাসিটি হচ্ছে হলো এটা। আমরা যদি আমাদের থার্ড প্রবলেমের দিকে যাই, তাহলে আমাদের থার্ড প্রবলেম যেটা বলতেছে সেটা হচ্ছে হলো আমাদের ডিজাইন অফ বিম অ্যান্ড এরিয়া অফ স্টিল, WSD মেথড। তাহলে WSD মেথডের মাধ্যমে আমাদের ডিজাইন করতে বলা আছে। তাহলে আমরা আসি এইখানে যে আমাদের কি কি দেওয়া আছে। স্প্যান উইথ 20 দেওয়া, ইউডিএল দেওয়া আছে, এফ অফ ওয়াই দেওয়া, এফ প্রাইম সি দেওয়া। তাহলে আমি ধরে নেই যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বি এর একটা ভ্যালু। তাহলে বি ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি আমি কি করলাম? আমি হচ্ছে হলো ধরে নিলাম। তাহলে বি ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি ধরে নিলাম, আর ডাব্লিউ সমান সমান আমার দেওয়া আছে কত? 650। তাহলে এখান থেকে আমি কি পাবো? যে কতটুকু মোমেন্ট আমার ডেভেলপ করতেছে সেটা পাবো। তাহলে সেটা ইজ ইকুয়াল টু কি? যে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। তাহলে ডাব্লিউ জানি, এল এর ভ্যালু কত? 20 ফিট। সবকিছু যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমি যেটা পাবো 32,500 পাউন্ড পার ফিট, সরি পাউন্ড ফিট। তাহলে এবার আমাদের যেটা আসতেছে যে আমি এম ডেভেলপ পেয়ে গিয়েছি। তাহলে এম ডেভেলপ যদি আমি পেই তাহলে আমাদের WSD মেথডে কি ছিল? হাফ এফ সি কেজে বিডি স্কোয়ার
তাহলে এখান থেকে আমি m এর এই ভ্যালুটা যদি এখানে বসায় দেই তাহলে সেই ক্ষেত্রে আমি d এর একটা ভ্যালু পাবো। সেই d এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়েছি 12.1 ইঞ্চি, যেটাকে আমরা ধরতে পারি 12.5 ইঞ্চি। তাহলে আমার d যদি 12.5 ইঞ্চি হয় তাহলে আমার টোটাল ডেপথ h কত হবে? 12.5 যোগ 1.5। তাহলে এখান থেকে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে হলো h আমার 14 ইঞ্চি। তাহলে আমি h পেয়ে গিয়েছি, আমার একটা অ্যান্সার আমার চলে এসেছে যে আমার ডেপথ কতটুকু হবে। এবার আমাদের কি বলছি যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ স্টিল বের করতে হবে। অর্থাৎ আমরা m ইজ ইকুয়াল টু কি সূত্র ছিল, as f of s jd। তাহলে আমার এই as f of s jd থেকে আমাদের হচ্ছে হলো কোন জিনিসটা আননোন। আমি m এর ভ্যালু আমি নোন, m এর ভ্যালু আমি পেয়েছি, এই যে এখান থেকে আমি m এর ভ্যালু পেয়েছি। আমাদের as এর ভ্যালু আমাদের বের করতে হবে, f of s সমান সমান 0.4 ইনটু f of y। j এর ভ্যালু জানি না, d এর ভ্যালু আমরা হচ্ছে হলো পেয়েছি 12.5। তাহলে j এর ভ্যালু কি? ওই যে আমরা লাস্ট ম্যাথে করেছি, r বের করেছি, n বের করেছি, k বের করেছি, তারপরে j বের হয়েছে। এখান থেকে আমি যদি j এর ভ্যালুটা এখানে এনে বসায় দেই তাহলে আমার যেটা বের হয় সেটা হচ্ছে as is equal to 1.49 ইঞ্চি স্কয়ার। অর্থাৎ আমি এরিয়া অফ স্টিল পেয়ে গিয়েছি। তাহলে আমি ধরলাম যে আমি হচ্ছে হলো 8 নাম্বার বার ইউজ করতেছি। আমি যদি 8 নাম্বার বার ইউজ করি তাহলে আমার কতটা 8 নাম্বার বার দরকার হবে সেটা আমি কিভাবে বের করব? নাম্বার অফ স্টিল ইজ ইকুয়াল টু আমার যতটুকু এরিয়া বের হয়েছে সেটা, আর যে বার আমি ইউজ করতেছি সেটা দ্বারা আমরা যদি ভাগ দেই তাহলে আমার যেটা হয় সেটা হচ্ছে হলো আমার অ্যান্সার চলে আসে যে আমি কয়টা স্টিল আমাদের ইউজ করতে হবে। আমাদের নেক্সট যে প্রবলেমটা আসতেছে সেটা যদি আমি দেখি যে আমার একটা ইউডিএল লাইভ লোড দিয়ে দেওয়া আছে, আমাদের হচ্ছে হলো একটা ডেড লোড দিয়ে দেওয়া আছে, আমাদের সেল পয়েন্ট যেটা সেটা আমাদের বলা নাই, এবং স্প্যান দিয়ে দেওয়া আছে, আমাদের এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে, এফ প্রাইম সি দিয়ে দেওয়া আছে। তাহলে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিব। তাহলে আমাদের ধরে নিলাম বি ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি এবং ডেপটাকে আমরা কত ধরবো? আমাদের হচ্ছে স্প্যানের যে লেন্থটুকু আছে আমরা সেই লেন্থটুকুকেই আমরা ইঞ্চি হিসেবে ডেপ ধরবো। অর্থাৎ 24 ফিট স্প্যান লেন্থের ক্ষেত্রে আমাদের ডেপ ধরলাম আমরা 24 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি কি জানি, বি জানি, এইচ জানি, তাহলে আমি এখান থেকে সেলফ ওয়েট বের করে নিতে পারবো। তাহলে সেলফ ওয়েট সমান সমান কি, যে 10 ইন্টু 24 ডিভাইডেড বাই 144 ইন্টু আমাদের হচ্ছে হলো কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে হলো 150। তাহলে সেখান থেকে আমরা পাই হচ্ছে হলো 250 পাউন্ড পার ফিট। তাহলে এখানে কি গেছে, আমাদের সেলফ ওয়েট গেছে, আমরা সেলফ ওয়েটও পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়েট পাবো। তাহলে টোটাল ওয়েট সমান সমান কি, 380 যোগ 680 যোগ 250, যেখান থেকে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে হলো 1310 এলবি পার ফিট। তাহলে আমি আমার ওয়েট পেয়ে গেলে আমি হচ্ছে হলো কতটুকু মোমেন্ট আছে সেটা বের করতে পারবো, সেটা হলো WL² ডিভাইডেড বাই 8। তাহলে এল এর ভ্যালু হচ্ছে হলো 24, ডাব্লিউ এর ভ্যালু আমি অলরেডি এখানে পেয়েছি। তাহলে এখান থেকে আমি যে মোমেন্টটা পাইলাম সেটা হচ্ছে হলো 94,320 পাউন্ড ফিট। তাহলে আমি মোমেন্টও পেয়ে গিয়েছি। তাহলে আমি যদি মোমেন্ট পেয়ে যাই তাহলে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে হলো m ইজ ইকুয়াল টু হাফ fc kjbd স্কয়ার। তাহলে দেখি আমরা m জানি, আমরা fc জানি, k জানি, j জানি, b জানি, এখান থেকে আমাদের d বের হয়ে আসবে। k আর j আমরা হচ্ছে হলো প্রথম ম্যাথের মতো করে বের করব, n r k j এই চারটা কনস্ট্যান্ট আমরা প্রথম ম্যাথের মতো করে বের করব। তাহলে আমি এখান থেকে d এর ভ্যালু পাইলাম কত, d এর ভ্যালু পেলাম আমি হচ্ছে হলো 22.53, যেটাকে আমি লিখতে পারি 23 ইঞ্চি। তাহলে আমি d পাইছি কত, আমি d পাইছি হচ্ছে হলো 23 ইঞ্চি। তাহলে আমি d কে পেলাম 23 ইঞ্চি। তাহলে d যদি 23 ইঞ্চি হয় তাহলে টোটাল ডেপটাকে আমি কত, 23 প্লাস 1.5 সমান সমান 24.5 ইঞ্চি। তাহলে আমি এটা ধরে নিলাম যে এটাকে আমি 25 ইঞ্চি ধরলাম, অর্থাৎ আমার বিমের যে ডেপটা আছে সেটাকে আমি ধরলাম 25 ইঞ্চি। তাহলে বিমের ডেপ যদি 25 ইঞ্চি ধরলাম তাহলে আমাদের d সমান সমান কি হবে, 25 মাইনাস 1.5 সমান সমান কত, 23.5 ইঞ্চি হচ্ছে হলো আমার বিমের ইফেক্টিভ ডেপথ। তাহলে d যদি আমাদের 23.5 ইঞ্চি হয় তাহলে এখন m ইজ ইকুয়াল টু কি, as f of s jd। তাহলে এখানে যদি বসিয়ে দেই তাহলে as পেয়ে যাব, আমি সবকিছুর ভ্যালু জানি। তাহলে সেটা আমি পাইছি হচ্ছে হলো 2.75 ইঞ্চি স্কয়ার। তাহলে আমি যদি as পেয়ে যাই 2.75 ইঞ্চি স্কয়ার, তাহলে আমি যদি এইখানে 8 নাম্বার বার ইউজ করি তাহলে আমার নাম্বার অফ বার কতটা হচ্ছে, 2.75 কে যদি আমি 0.79 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসে হচ্ছে হলো 4টা। আমাদের যদি নেক্সট ম্যাথের ক্ষেত্রে দেখি আমরা, সেটা হচ্ছে হলো আমাদের ডিজাইন অফ বিম। এতক্ষণ আমরা অ্যানালাইসিস নিয়ে কাজ করেছি, আমরা ডিজাইন নিয়েও কাজ করেছি টুকটাক। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে হলো ডিজাইন অফ বিম ইউজিং ইউএসডি মেথড। এতক্ষণ আমরা ডিজাইন অফ বিম করেছি ডব্লিউএসডি মেথডে।
তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি। আমাদের লেন দিয়ে দেওয়া আছে এবং আমাদের ডেড লোড দিয়ে দেওয়া আছে, লাইভ লোড দিয়ে দেওয়া আছে, আমাদের এ প্রাইম সি দেওয়া, এফ অফ ওয়াই দেওয়া। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা শুরুতেই ধরে নিব আমাদের বিমের উইডথটা কত। তাহলে আমি এটাকে ধরে নিলাম 10 ইঞ্চি এবং আমাদের টোটাল ওয়েট ডাব্লিউ সমান সমান কি 1.2 ইন্টু ডেড লোড কত 1.5 প্লাস লাইভ লোড কত 1.6 ইন্টু 2। তাহলে এখান থেকে আমি পাইলাম 5 কিপ পার ফিট। এটা আমার কি বের হলো, এটা আমার হচ্ছে হলো টোটাল ওয়েট বের হলো। তাহলে আমার এম অফ ইউ সমান সমান কি পাবো, ডাব্লিউ এল স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে আমি এল জানি, আমি ডাব্লিউ জানি, সেখান থেকে আমি এম পাইলাম হচ্ছে হলো 350 কিপ ইন্টু ফিট। এবার আমাদের স্টিল রেশিও নিয়ে কাজ করতে হবে। তাহলে স্টিল রেশিও নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের কি কি, আমাদের হচ্ছে হলো রো বের করতে হবে আগে, যে আমাদের রো ম্যাক্স বের করতে হবে। তাহলে রো ম্যাক্স সমান সমান কি 0.85 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই ইন্টু হচ্ছে হলো আমাদের 0.003 ডিভাইডেড বাই 0.003 প্লাস 0.004। তাহলে এই জায়গা থেকে হচ্ছে হলো আমি রো ম্যাক্সটা পাইলাম 0.0243। এটা হচ্ছে আমাদের রো ম্যাক্স পাইলাম। এবার আমি হচ্ছে হলো রো মিনিমাম কিভাবে পাবো, রো মিনিমাম পাবো হচ্ছে হলো 3 রুট ওভার এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই আমাদের হচ্ছে হলো গ্রেটার ইকুয়াল 200 ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। তাহলে এখান থেকে আমাদের রো মিনিমাম যেটা আসে সেটা হচ্ছে হলো আমাদের 0.0033 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসে, আমি এটা ক্যালকুলেট করিনি এখনো। তাহলে আমরা কি ইউজ করব, রো ম্যাক্সটা ইউজ করব। তাহলে রো ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ইউজ করব 0.0243, এটাকে আমরা হচ্ছে হলো ইউজ করব। তাহলে 0.0243 যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এবার যেটা আসতেছে সেটা হচ্ছে হলো আমরা মোমেন্টের ইকুয়েশনে আমি টোটাল জিনিসটাকে বসিয়ে দিব। তাহলে আমি মোমেন্টের ইকুয়েশনে টোটাল জিনিসটাকে বসায় দেই, এটা একটু ক্লিয়ার করে নেই। তাহলে আমাদের রো ম্যাক্সটা কত হয়েছে 0.0243। তাহলে আমি মোমেন্টের ইকুয়েশনে যদি এবার বসিয়ে দেই তাহলে এম অফ ইউ ইজ ইকুয়াল টু ফাই এম অফ এন। তাহলে আমরা যে মোমেন্টটাকে বের করেছি সেই মোমেন্টটা কি, সেই মোমেন্টটা হচ্ছে হলো আমাদের আলটিমেট মোমেন্ট। তাহলে আলটিমেট মোমেন্ট আমরা কত পেয়েছিলাম 250। তাহলে 250 ইন্টু 12, ফাইয়ের ভ্যালু আমরা কত ধরে নিব 0.9। তাহলে ফাইয়ের ভ্যালু যদি 0.9 হয় সেই ক্ষেত্রে আমাদের এর সাথে আর কি কি ধরনের সূত্র ছিল, রো এফ অফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই, সরি এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। তাহলে এই জায়গাতে আমার সবগুলো ভ্যালু আমার নন, আমার শুধু আননোন ভ্যালুটা কি, আমার শুধু আননোন ভ্যালুটা হচ্ছিল ডি। তাহলে এই জায়গা থেকে আমি হচ্ছিল ডি এর একটা ভ্যালু পাবো। তাহলে ডি এর যদি একটা ভ্যালু পাই তাহলে তার সাথে এইচ এর ভ্যালু কত পাবো, এর সাথে যদি আমি 1.5 যোগ করি ক্লিয়ার কভার, তাহলে আমি এইচ এর একটা ভ্যালু পাবো। তাহলে এইচ এর একটা ভ্যালু পাইলাম, ডি এর একটা ভ্যালু পাইলাম। তাহলে আমি আমাদের এ এস বের করতে পারবো না, এ এর সমান সমান কি রো ম্যাক্স ইন্টু বিডি। তাহলে রো ম্যাক্স জানি, বি জানি, ডি জানি, তাহলে আমাদের এ এস এর একটা ভ্যালু পাবো। তারপর আমাদের কত নাম্বার বার ইউজ করব, সেই বার এরিয়াকে যদি এটা দ্বারা ভাগ দেই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কতগুলো স্টিল আমি ইউজ করব সেটা আমার বের হয়ে আসবে। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে হলো ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ স্টিল রিকোয়ার্ড হোয়েন আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি এবং ইফেক্টিভ ডেপথ এবং উইথ দিয়ে দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া, এফ অফ ওয়াই দেওয়া, সবই দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাই যে এম ইজ ইকুয়াল টু ফাই এ এস এফ অফ ওয়াই ডি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তাহলে দেখি আমাদের হচ্ছিল মোমেন্ট ক্যাপাসিটি দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের এএস এর একটা ইকুয়েশন পাই। তাহলে এএস এর ইকুয়েশন হচ্ছে 1600 ডিভাইডেড বাই কত হয় 0.9 ইন্টু 60 ইন্টু 17 মাইনাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আননোন কি, এখানে আননোন হচ্ছে এ। তাহলে এ এর আবার আরেকটা ইকুয়েশন যদি আমি লিখি তাহলে এ সমান সমান কি, যে এএস এফ অফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। তাহলে আমি যদি এখানে সবগুলো ভ্যালু বসাই দেই তাহলে আমি এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 1.765 এএস, অর্থাৎ এ সমান সমান আমি এখানে একটা ভ্যালু পাইলাম। তাহলে এ সমান সমান কত, এই ভ্যালুটা যদি আমি এইখানে বসায় দেই তাহলে আমি একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে 17 এএস মাইনাস 0.8825 এএস স্কোয়ার ইজ ইকুয়াল টু 29.63। এখান থেকে যদি আমি এই দ্বিঘাত সমীকরণটা সলভ করি তাহলে এএস এর ভ্যালু আমি পাই 1.94।
এখানে যদি আমি 8 নাম্বার বার ইউজ করি তাহলে আমাদের নাম্বার কতগুলো হবে 1.94 ডিভাইডেড বাই 0.79, সেখান থেকে আমাদের আসে হচ্ছে হলো 3টা। এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা কিন্তু আমরা ইকুয়েশন হিসেবে ম্যাথটা সলভ করেছি। এই ম্যাথটাকে আবার আরেকটা মেথডে করা যায়, সেটা হচ্ছে হলো ট্রায়াল এন্ড এরর মেথড। অর্থাৎ এখানে a এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এবং এখানে as এর যে ভ্যালুটা আমরা পেয়েছি, এই দুটাকে নিয়ে যদি আমি একটা কি করি, ছক করি, একটা যদি ছক করি, তাহলে এই ছকে আমরা as এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসায় বসায় আমরা হচ্ছে হলো ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে আমরা এটার সলিউশন বের করতে পারি। এই ছিল আমার সিঙ্গলি রেইনফোর্সড বিমের ক্ষেত্রে যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে এবং যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই কয়েকটা টাইপ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডাবলি রেইনফোর্সমেন্ট বিম এবং হচ্ছে হলো আমাদের যে টি বিম আছে সেগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য অ্যাটেনশন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।